আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নীল শাড়ি পরে কোথায় যাচ্ছি বলেন তো? বড় বোনের বাসায় যাচ্ছি। যাওয়ার পথে সাডেনলি প্ল্যান হয় মান্দা নওগাঁ জেলার ঐতিহাসিক কুসুম্বা মসজিদ যাব। রাজশাহী থেকে কুসুম্বা মসজিদ ৮০ থেকে ৯০ টাকা ভাড়া নিবে বাসে। বাস থেকে নামার পরে আপনাকে ভ্যান অথবা অটো নিতে হবে। আর অটো বা ভ্যানের ভাড়া হচ্ছে ৫ টাকা। তাছাড়াও ম্যাক্সিমাম মানুষ এখানে রিজার্ভ গাড়ি করে আসে। ৫২০ বছর আগে এই মসজিদটি তৈরি হয়েছিল। মানুষের বিশ্বাস এক রাতে এই মসজিদটি অলৌকিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে এখানে। বাংলায় নিযুক্ত আফগান শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে সোলাইমান কৃতিত্ব ১৯৬৬ হিজরিতে ১৫৫৮ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মিত হয়। মসজিদটির আশেপাশে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকান, ফুচকা, চটপটি সহ ইত্যাদি। রয়েছে মনোরম পরিবেশও। একসময় এই মসজিদটির আশেপাশে এতটা সুন্দর ছিল না, এখন অনেকটাই সুন্দর হয়েছে। এই মসজিদটি দেখতে এবং মানত করে অনেকেই দূর দূরান্ত থেকে আসে এখানে। বাচ্চারাও বেশ এখানে এসে এনজয় করে। পর্যটকদের রান্নার ব্যবস্থা করে দিয়েছে আশেপাশে। জানা গেছে যে এই মসজিদটিতে অনেকে মানত করে এখানে আসে। এই সাইডে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট নেয়। এই পাশে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। এই সাইডটা অনেক ঠান্ডা, গরমের দিনে গেলে অবশ্যই এই সাইডে এসে বিশ্রাম নেবেন। মসজিদটির গায়ে বিভিন্ন ধরনের নকশা আকৃতি রয়েছে। মসজিদটি পুরোটাই পাথরের তৈরি। অনেকে দূর দূরান্ত থেকে এসে এখানে নামাজ পড়ে যাতে করে তাদের মনের আশা পূর্ণ হয়। মসজিদটি অপূর্ব সুন্দর, মাশাআল্লাহ। মসজিদের ভেতরে রয়েছে একটি কুঁড়েঘর আর উপরে ওঠার জন্য সিঁড়ি। জানা গেছে সেই আমলে মসজিদ কেন্দ্রিক শাসন হতো এখানে। মসজিদটির পাশেই রয়েছে মেলা। জানা গেছে এটা কয়েকদিনের জন্য বসে নাই এই মেলাটা, এটা সবসময়ই থাকে। বলতে গেলে এটা এক ধরনের বাজার, তবে দেখে আপনার কাছে মনে হবে এটা মেলা। বাচ্চাদের খেলনা সহ রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিকের দোকান এবং হাঁড়ি পাতিলের দোকান। মসজিদটার চারিপাশ জুড়েই রয়েছে এরকম অনেকগুলো দোকান। যারা দূর দূরান্ত থেকে আসে মানত করে তারা এই পাশে রান্না বান্না করে এবং গাড়িগুলো রাখে। ভাইরে ভাই, এত এত যে দোকান, আপনি কোনটা থেকে কোনটা যাবেন বুঝতেই পারবেন না। আচ্ছা, যারা এত দোকান দিয়েছে তাদের কি আসলে বিক্রি হয় এখানে? জানা যায় অন্যান্য দিন কম ভিড় থাকে, শুক্র ও শনিবার বেশি ভিড় থাকে। আমরা গিয়েছিলাম শনিবারে, তবে সেরকম ভিড় পাই নাই। মেলাতেও এগুলোর অনেক বেশি দাম ছিল, দোকানের মতনই। তাই আর এখানে কিনলাম না, ফেরত দিয়ে চলে আসি। মসজিদ থেকে ১ থেকে ২ কিলোমিটার দূরে রয়েছে এই পার্ক। কাছে গিয়ে দেখলাম যে এটা পার্ক না, এটা একটা দোলনা বাড়ি, মানে খাবার রেস্তোরাঁ। ভেতরে না ঢুকে আমরা চলে আসি আবারও মসজিদের দিকে। যে এই মসজিদটি নির্মাণ করেছে এবং নিজে হাতে নকশা করেছে তাকে সাধুবাদ জানাই। মসজিদটিতে রয়েছে ৩টি দরজা, তার মধ্যে একটা দরজা খোলা ভিতরে যাওয়ার জন্য, আর একটা বন্ধ। আর একটা দরজা মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছে। মসজিদের ছাদের উপরে রয়েছে ৬টি গম্বুজ। মসজিদের সামনে বরাবর রয়েছে একটা বিশাল বড় দিঘি। একটা জিনিস দেখলাম, এই টাইপের যত মসজিদ আছে সবগুলোর সামনে অনেক বড় বড় দিঘি থাকে। অনেকে বলে এক সময় নাকি এখানে থালা বাসন চাইলে নাকি দিঘি থেকে উঠে আসতো। মানুষের বিশ্বাস এক রাতে খনন করা হয় এই দিঘিটি। এখন অনেকে বলে এটা সম্পূর্ণ ভুয়া। অনেক পর্যটকরা এই দিঘির স্বচ্ছ পানিতে গোসল করে। তাছাড়া এখানে রান্না বান্না করে সেসব হাঁড়ি পাতিল এখানে ধুয়ে নেয়। দিঘিটা দেখে নিশ্চয়ই আপনারও গোসল করতে ইচ্ছা করছে। ৫ টাকার ভেতরে কিন্তু আমাদের এই কুসুম্বা মসজিদটি রয়েছে। নওগাঁ জেলার কুসুম্বা গ্রামটি মান্দা উপজেলায় অবস্থিত। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।